দর্শক, নিউজ ভিউজ 24 আজকে আপনাদের সাথে আমি ফারাবি হাফিজ। আপনারা জানেন আজকে জেএসসি, জেডিসি, পিইসি ইবতেদায়ী পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। সেখানে পাশের হার গত বছরের তুলনায় 1% গড়ে বৃদ্ধি পেয়েছে। পাশের হার বলা হচ্ছে 93%। শিক্ষামন্ত্রী বলেছেন যে তিনি সব ফলাফলকে তিনি ইতিবাচক বলেছেন এবং বছরের প্রথম দিনে তিনি সব শিক্ষার্থীরা হাতে বই পেয়ে যাবেন, নতুন বই, সেই অঙ্গীকার তিনি আবারও করেছেন। আর প্রধানমন্ত্রী বলেছেন যে এই পুরো পরীক্ষার প্রক্রিয়াটি তার কাছে মনে হয়েছে ইতিবাচক এবং ছেলেমেয়েরা, শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী হয়েছেন। আর আমাদের সহকর্মীরা স্কুলে ঘুরে শিক্ষার্থীদের আনন্দ, বাদ ভাঙা আনন্দ দেখেছেন অভিভাবকদের উচ্ছ্বাস। আমরা একটি প্রতিবেদন দেখে আসি। শিক্ষার্থীদের এমন উচ্ছ্বাসী বলে দেয় পরীক্ষার ফল কতটা ভালো করেছে তারা। গত 3 বছরের ধারাবাহিকতায় এবারও বেড়েছে জেএসসি ও জেডিসির পাশের হার। এবার পাশ করেছে 93.06% হারে, যা গতবারের তুলনায় প্রায় 1% বেশি। এবারের জেএসসির ফল বিশ্লেষণে দেখা গেছে পরীক্ষার্থী বেড়েছে অংশগ্রহণ, সাথে পাশের হারও বেড়েছে। জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যাটা প্রায় 2.5 লাখ, যা গতবারের চেয়ে 51,000-এরও বেশি। এমনকি বেড়েছে শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও। ইতিবাচক ফল প্রাথমিক ও ইবতেদায়ীতেও। তবে প্রাথমিকের এই পরীক্ষায় এগিয়ে আছেন মেয়েরা। এই পরীক্ষায় সবচেয়ে বেশি পাশ করেছে রাজশাহীতে, আর জেলা হিসাবে এগিয়ে লালমনিরহাট। শিক্ষার্থী ও পরীক্ষার্থীদের ফলের এমন ইতিবাচক পরিবর্তনের কারণ হিসেবে শিক্ষাপঞ্জিকার সময়ানুবর্তিতা ও শিক্ষক, অভিভাবক আর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রচেষ্টার কথা জানালেন সংশ্লিষ্ট দুই মন্ত্রী। সৃজনশীল কিনা, এটা ঠিক হইলো কিনা, ভালো হইলো কিনা, অনেকেই প্রশ্ন হয়তো তোলেন কোনো সময়। এদের কাছে এটা কোনো বিষয় নয়, কারণ তারা এই ধারায় লেখাপড়া করে উঠছে যে আমাদের প্রশ্ন ফাঁসের যে একটা বড় চ্যালেঞ্জ ছিল, এটা মোটামুটি আমরা আমাদের কন্ট্রোলে নিয়ে আসতে পারছি। আপনাদের পরিষ্কার করে আমি বলছি, এই ধরনের কোনো প্রকার ইনস্ট্রাকশন নাই যে কোনো স্কুলে শতভাগ পাস না করলে সেটার কোনো অসুবিধা বা অন্য কোনো কিছু। যেখানে যেটা হবে সেই রেজাল্টটাই আমরা এখানে দেব। আর এমন ফল করে শিক্ষার্থীদের আনন্দ, বাদ ভাঙা। এই সাফল্য থেকেই এগিয়ে যাওয়ার প্রত্যাশা তাদের। যেরকম প্রত্যাশা করেছিলাম ঠিক সেরকম রেজাল্ট হয়েছে। আমরা রেজাল্ট পেয়ে খুব খুশি। আমরা সবাই জিপিএ 5 পেয়েছি। মূল পরিক্রমাটা সেটা এখন আমি উন্নীত হতে যাচ্ছি। জেএসসিতে মোটামুটি সবাই মানে প্লাস পায় আর কি। এসএসসিটা একটু প্লাস পাওয়াটা হার্ড। তার সবচেয়ে মেইন চ্যালেঞ্জটা হচ্ছে এইচএসসি আর কি। ফল ভালো করলেও কোমলমতি শিশুদের অল্প বয়সে প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসা নিয়ে এখনও বিতর্ক থেকেই গেছে। পঞ্চম শ্রেণীতে পড়ে, সে যথেষ্টই ছোট বাচ্চা, সে তখন একটা আতঙ্কের মধ্যেই থেকে যায়। এই যে একটা কম্পিটিশনের পিছনে দৌড়াচ্ছেন, এতে অনেক বাচ্চাদের উপরে কিন্তু অনেক চাপ পড়ে। এবার প্রাথমিক ও ইবতেদায়ী পরীক্ষায় অংশ নেয় 23,30,288 জন, আর জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নেয় 24,12,775 জন শিক্ষার্থী। অভিনন্দন যেসব শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছেন এবং যারা পাশ করেছেন এবং অভিভাবকরা যারা তাদের পেছনে খেটেছেন। আমরা আজকে বিষয়টি নিয়ে একটু কথা বলবো। এই বিষয়টি নিয়ে বিতর্ক আছে। জেএসসি, জেডিসি পরীক্ষা কি যে প্রক্রিয়ায় অনুষ্ঠিত হয়, যেভাবে অনুষ্ঠিত হয় সেটা নিয়ে ডক্টর মঞ্জুর আহমেদ, প্রফেসর এমিরেটাস, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, আমাদের সাথে যুক্ত হচ্ছেন এবং হাসনাত রাব্বি, আমাদের সহকর্মী, তিনি শিক্ষা নিয়ে কাজ করে থাকেন নিউজ রুম থেকে, তিনিও আমাদের সাথে যুক্ত হচ্ছেন। ডক্টর মঞ্জুর আহমেদ, আপনি যদি আমাদেরকে একটু পরিষ্কার করেন আপনার দৃষ্টিভঙ্গিটা, এই আমাদের যে সংস্কৃতিটা গড়ে উঠেছে গত কয়েক বছর ধরে, জেএসসি, জেডিসি, ইবতেদায়ী, পিইসি পরীক্ষাটা হচ্ছে, এটা আসলে কতটা কার্যকর ভাবে তাদের বিকাশ ঘটানো হচ্ছে আসলে? আজকে যে উচ্ছ্বাস আনন্দ দেখছি যারা ভালো ফল করেছে, সেটা দেখে ভালো লাগছে এবং তাদেরকে আমি অভিনন্দন জানাবো। কিন্তু জিপিএ 5 পেয়েছে তারা তো শতকরা 10 ভাগের মতো, সেটা ভালো, কিন্তু আরো 90 ভাগ সেরকম তারা হয়তো আশানুরূপ ফলাফল করতে পারেনি। তো আমি বলবো তাদেরকে তোমরা নিরাশ হবে না, এটা তো শিক্ষার প্রাথমিক পর্যায়ে, আশা রাখো, কাজ করো এবং শিক্ষকদের, বিদ্যালয়দের বলবো এরা যেন ভালো করে, সেটার একটা দায়িত্ব সকলের আছে। তো পরীক্ষা বলা হচ্ছে যে পরীক্ষা দিয়ে তাদের শিক্ষা মান যাচাই করা হয় এবং তাদের আত্মবিশ্বাস ইত্যাদি হয়, তো সেটা দরকার। কিন্তু এভাবে ঠিক পরীক্ষা নেওয়ার প্রয়োজন পঞ্চম শ্রেণীতে, আবার অষ্টম শ্রেণীতে, আবার দশম, দ্বাদশ, এতগুলো পাবলিক পরীক্ষার প্রয়োজন আছে কিনা সেটা নিয়ে শিক্ষানুরাগী এবং শিক্ষা গবেষকদের মধ্যে নানান রকম প্রশ্ন আছে এবং পৃথিবীর অন্যান্য দেশের তুলনায়, অন্যান্য দেশের অভিজ্ঞতায় বলে যে
যে ঠিক এই ধরনের প্রতিযোগিতামূলক, যেটাকে বলা হয় খুব হাই স্টেক পরীক্ষা, সেটা হয়তো প্রয়োজন নাই। যাচাই করার দরকার আছে এবং শিক্ষার্থীদের উৎসাহ দিতে হবে তারা ভালো করে লেখাপড়া করে, শিক্ষকদেরও সেই দায়িত্ব রয়েছে। সেটার জন্য অন্যান্য প্রক্রিয়া পদ্ধতি কিছু আছে, সেইগুলো গ্রহণ করা দরকার আমি বলবো। আচ্ছা আচ্ছা, আপনার কাছে আবার অনেকগুলো প্রশ্ন আছে, আমরা শুনবো। আমাদের সহকর্মী হাসনাত রাব্বি, আপনার কাছেও প্রশ্ন আছে, তবে আমাদের একটা বিরতির সময় আছে। দর্শক, ছোট বিরতির পর আবার ফিরে আসছি এই আলোচনা, আশা করি আপনাদেরকে সঙ্গে পাবো। দর্শক, জেএসসি জেডিসি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে, সে বিষয়টি নিয়ে আজকে আমরা নিউজ ভিউজ 24 কথা বলছি। আমাদের সাথে রয়েছেন শিক্ষাবিদ ডক্টর মঞ্জুর আহমেদ এবং আমাদের সহকর্মী হাসনাত রাব্বি। হাসনাত রাব্বি, আপনার কাছে ছোট করে যদি জানতে চাই, আপনি যদি আমাদেরকে একটু ব্যাখ্যা করেন, এর আগেও আপনি নেতিবাচক দিকগুলো নিয়ে রিপোর্ট করেছেন যে এক ধরনের প্রতিযোগিতা হচ্ছে, অভিভাবকদের নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। আজকে পরীক্ষা হবার পরে মানুষের ছেলে মেয়েদের উচ্ছ্বাস দেখেছি আপনার রিপোর্টে, এবং অভিভাবকদেরও উচ্ছ্বাস দেখেছি। আজকে তারা কি বলছেন? আজকে আসলে তারা যেটা বলছে অন্যান্য সময়ের জন্য, যে একটা ক্লাস 5-এর একটা ছেলে বা মেয়ে সে যখন পরীক্ষা দিতে যায় তার কিন্তু আগে থেকে একটা মাথায় চাপ থাকে, সে একটা পরীক্ষা দেবে। এই ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সরকারের পক্ষ থেকে বা বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে যে তাদেরকে ভবিষ্যতে যে পাবলিক পরীক্ষা দেওয়া হবে সেটার চাপটা যেন সহ্য করে নিতে পারে, সেই চাপটা সহ্য করে নেওয়ার পদ্ধতির মধ্যে যাওয়ার জন্য এই পরীক্ষাটা তারা নিচ্ছে। তবে শিশু যারা আছে তারা কিন্তু আপনি জানেন যে তাদের এখন খেলাধুলা করেই এগুলো শেখার বয়স, তারা খুব বেশি পাঠ্যপুস্তক বন্দী হয়ে যাচ্ছে। বিশেষজ্ঞদের মত এবং ছেলে মেয়ে যারা, তারাও কিন্তু এই কথাটা বলছে। দেখবেন যে আপনি অনেকে খেলার সময় কমে গেছে, তারা সব সময় পড়াশোনা করছে, এবং এ ধরনের একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে বাবা মায়ের যে ধরনের ইচ্ছা থাকে যে ছেলেটা বা মেয়েটা জিপিএ 5 পাবে, এই জন্য তারা আবার অতিরিক্ত সহায়ক পাঠ হিসাবে দেখা যায় গাইড বই বা কোনো ধরনের কোচিংয়ের ব্যবস্থা করে, তখন কিন্তু তার উপরে আরও চাপ পড়ে যায়। তো এই সব মিলেই তারা বলছে যে তাদের যদি এই ধরনের পরীক্ষা, যেহেতু জানেন যে 2010-এ যে শিক্ষানীতিটা প্রণয়ন করা হয়েছে সেটা বাস্তবায়িত হচ্ছে, এখানেও কিন্তু বলা হয়েছে যে প্রাথমিক শিক্ষা 8ম শ্রেণী পর্যন্ত, এবং শিশুদের মনে এই প্রশ্নটাই সবার বেশি আসছে যে আমি 5ম শ্রেণীতে যদি একটা সমাপনী পরীক্ষা দিই তাহলে আমাকে 8ম শ্রেণীতে যে আবারও আর একটা সমাপনী পরীক্ষা দিতে হবে, তাহলে কেন আমি 2টা পরীক্ষা দেব 3 বছরের ফাঁকে? এরপরে কিন্তু 8মের পরে আবার 10ম শ্রেণীতে গিয়ে সে আবার আরও একটা বড় পাবলিক পরীক্ষায় মুখোমুখি হচ্ছে, অর্থাৎ আপনি 3-2-5 বছরের মধ্যে 3টি বড় পরীক্ষার মুখোমুখি হবেন, যেটা আসলে উন্নত বিশ্বে কোথাও দেখা যায় না। আমাদের দেশে হয়তো এটা ধীরে ধীরে কমিয়ে নিয়ে আসবে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা হয়তো চূড়ান্ত পর্যায়ে আছে, শেষ পর্যন্ত হয়তো 8ম শ্রেণীতেই শিক্ষা সমাপনী পরীক্ষাটা হবে। আমরা একটু ডক্টর মঞ্জুর আহমেদ, আপনার অভিজ্ঞতা শুনি। আপনিও বলছিলেন যে উন্নত বিশ্বে এই ধরনের অভিজ্ঞতা, আপনার অভিজ্ঞতা আসলে কি বলে? আমাদের এখন প্রাথমিক শিক্ষা হচ্ছে 8ম শ্রেণী পর্যন্ত, আপনি নিশ্চয়ই জানেন। সেই ক্ষেত্রে এই যে 5 বছরের মধ্যে 3টি পরীক্ষা, পাবলিক বড় বড় পরীক্ষা, এবং শিশুদের বিকাশে আসলেই বাধাগ্রস্ত করছে কিনা? সেটা একটা নেতিবাচক একটা প্রভাব হচ্ছে। এটা এই ধরনের এত হাই স্টেক যেটা বলা হয়, সে ধরনের পাবলিক পরীক্ষা অল্প সময়ের মধ্যে এতগুলো পরীক্ষা ছোট্ট শিশুদের জন্য অন্য দেশে দেওয়া হয় না। যাচাই ইত্যাদি যেটা ইভ্যালুয়েশন বা মূল্যায়ন যেটা করা হয়, সেটা করা হয় একটা গবেষণামূলক কাজ হিসাবে, এবং শিক্ষার্থীরা কি দক্ষতা অর্জন করছে ভাষা বা গণিত বা বিজ্ঞান, সেটা দেখা হয়। সেটা সমস্ত শিক্ষা ব্যবস্থা কিরকম ভাবে তারা কাজ করছে সেটা দেখার জন্য, ছাত্রদেরকে পরীক্ষা দিয়ে একটা লেভেল লাগিয়ে দেওয়ার জন্য সেটা নেওয়া হয় না। সুতরাং এই মূল্যায়নটা উদ্দেশ্য হয়তো ভালো ছিল, কিন্তু সেটা খুব সুবিবেচনা প্রসূত একটা সিদ্ধান্ত হয়নি আমার ধারণা, এবং সেটা প্রতিক্রিয়া ফলাফলটা আমরা দেখছি। এখন লেখাপড়ার পরিবর্তে ছাত্ররা, শিক্ষকরা সকলে শুধু পরীক্ষার জন্য প্রস্তুতি, পরীক্ষা, নানান রকম মক টেস্ট, মডেল টেস্ট, টার্মিনাল টেস্ট, এইসব চলছে সারা বছর ধরে, এবং মুখস্থ করা, কোচিং, টিউটরিং এইসব চলছে। আসলে লেখাপড়ার ব্যাপারটা যেন গৌণ হয়ে গেছে। তো সেটা একটা বড় ক্ষতি, এবং ছাত্রদের উপর, শিক্ষার্থীদের উপর, অভিভাবকদের উপর একটা চাপ পড়ছে। তো এইসব একটা ক্ষতিকর দিক। তো এইগুলো থেকে বেরিয়ে আসা দরকার। অন্যান্য দেশের অভিজ্ঞতায় বলে যে মূল্যায়নটা, শিক্ষার মূল্যায়নটা বিদ্যালয়ের মধ্যে শিক্ষকদের সঙ্গে রাখা উচিত দৈনন্দিন পাঠের অংশ হিসাবে। বৃত্তি পরীক্ষা যদি দেওয়ার জন্য কিছু করতে হয়,
তাহলে সেটা উপজেলা ভিত্তিক একটা কোটা করে সেখানে উপজেলাতে একটা পরীক্ষা নেওয়া যেতে পারে, অত হাই স্টেক পরীক্ষা না নিয়ে সেরকম কিছু করা যেতে পারে, সেটা অন্য ব্যবস্থা করা যেতে পারে। কিন্তু এরকম পাবলিক পরীক্ষা, 3টি পরীক্ষা অল্প সময়ের মধ্যে, সেটা করার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না, এবং সেটার বিকল্প দেখা দরকার। মূল্যায়নটা পাঠের অংশ হিসাবে বিদ্যালয়ের কাছে নিয়ে যাওয়া এবং শিক্ষকদের, বিদ্যালয়দের উৎসাহিত করা, কিভাবে তারা আরো ভালো পাঠদান করবেন, সেটা দিয়ে আমরা শিক্ষার মানটা বাড়াতে পারবো। বর্তমানে যেভাবে চলছে তাতে শিক্ষার মানটা ঠিক বৃদ্ধি পাচ্ছে না, বরং এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু স্যার আমাদের আজকের রেজাল্টে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ফলাফলে দেখা যাচ্ছে যে পরীক্ষার্থীর অংশগ্রহণ বেড়েছে, পাশের হার বেড়েছে, জিপিএ 5 এর সংখ্যা বেড়েছে, এবং গতবারের চেয়ে 51,000 বেশি হ্যাঁ, সেটা জিপিএ 5 জি না, সেটা ঠিক, কিন্তু এই ফলাফল দিয়ে আমরা আসলে তাদের দক্ষতাটা যাচাই করতে পারছি কিনা সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে। আমরা গবেষণা করে দেখেছি 2002 সালে প্রাথমিক পর্যায়ে 5ম শ্রেণী পাশ করেও 1/3 ছাত্র প্রায় নিরক্ষর ছিল, এবং 2016 সালে আবার একই পদ্ধতিতে গবেষণা করে দেখা গেছে সেই ফলাফলটিটা প্রায় একই থেকে গেছে, এখনো 1/3 ছাত্র শিখছে না। এবং অধিদপ্তর, প্রাথমিক অধিদপ্তর এবং মাধ্যমিক অধিদপ্তরে তারা নিজেরাও কিছু যাচাই করেন, তারা জরিপ করে দেখেছেন যে যেটুক শেখা গণিত বা ভাষা, যেটুক শেখা দরকার 5ম শ্রেণীতে বা 8ম শ্রেণীতে, সেই তারা শিখতে পারছে না, অধিকাংশই শিখতে পারছে না। সুতরাং মানটা যে বাড়ছে সেটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি না। এই পাশের হার দিয়ে মান যাচাই করা যাচ্ছে না, কারণ যেভাবে পরীক্ষাটা দেওয়া হচ্ছে সেটা মুখস্থ নির্ভর হয়ে গেছে, কোচিং নির্ভর হয়ে গেছে। সেই মানটা নিয়ে অনেক ধরনের প্রশ্ন। আপনারা আসলে স্যার কি বলতে চান, সেই মানটা সরকার কতটা কন্ট্রোল করতে পারছে, কতটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারছে, এনশিওর করছে কিভাবে, সেই প্রক্রিয়া নিয়ে আপনাদের প্রশ্ন আছে নিশ্চয়ই। সেই কথাগুলো শুনবো। দর্শক, ছোট্ট বিরতির পর আবার ফিরে আসছি আলোচনায়। দর্শক, জেএসসি, জেডিসি, পিইসি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে আজকে। সেই ফলাফল নিয়ে আমরা আলোচনা করছি। প্রক্রিয়াটা কতটা আমাদের জন্য ইতিবাচক, কিংবা কি প্রক্রিয়ায় হচ্ছে। মজার ব্যাপার হচ্ছে 93% বেশি পাশ করেছে সব মিলিয়ে। মেহেরপুরের গাংনী উপজেলার হোগলাবাড়িয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বাসিরন, 65 বছর বয়স তার, তিনি সেখান থেকে পাশ করেছেন 5ম শ্রেণী। তিনি জিপিএ 3 পেয়েছেন, এবং সেটা নিঃসন্দেহে আনন্দের। আপনাকে অভিনন্দন বাসিরন, আপনি এই বয়সে আপনি আপনার ধৈর্য রেখে এবং প্রমাণ করেছেন, একটা উদাহরণ সৃষ্টি করে গেছেন। আমাদের সহকর্মী রয়েছেন হাসনাত রাব্বি এবং ডক্টর মঞ্জুর। হাসনাত রাব্বি, আপনার কাছে যদি একটু আসি, যে ছোট করে যদি আমাদেরকে একটু বলেন যে গত বছরের সাথে যদি এই বছরের ফলাফল একটু মেলান। সব পরিসংখ্যানই বলছে যে সূচক উপরের দিকে, শুধুমাত্র 5ম শ্রেণীর যারা, এদের রেজাল্টটা কিছুটা নেতিবাচক। হ্যাঁ, আসলে যে সবগুলোই বেড়েছে, সেখানে অংশগ্রহণ করা শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে, যে কেন্দ্রগুলোতে পরীক্ষা হবে সেটার পরিসংখ্যার সংখ্যা বেড়েছে, সব কিছুই বেড়েছে, এমনকি পাশের হার সামান্য হলেও বেড়েছে। তো এত কিছু বেড়েছে, এটার মধ্যে এটা কিন্তু ইতিবাচক দিক যে আসলে শিক্ষা পরিবার, যেটা আমাদের শিক্ষামন্ত্রী বলেন, সেটা কিন্তু ব্যাপ্তি বাড়ছে, যত পরিমাণ শিক্ষার্থীকে তার আওতায় আনা যায়। তারপরও কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যে জানেন যে সব পরিসংখ্যানের মধ্যে একটা শুভঙ্করের ফাঁকি থেকে যায়, এবং আজকে কিন্তু প্রাথমিক গণশিক্ষামন্ত্রীকে এই প্রশ্ন করাও হয়েছিল যে আসলে কোনো ধরনের নির্দেশনা দেওয়া হয় নাকি যারা পরীক্ষক তাদেরকে, যে আসলে খাতার নাম্বার বাড়িয়ে দেওয়ার জন্য তাদেরকে। তো তিনি অবশ্যই এই বিষয়টাকে এড়িয়ে গেছেন, তিনি বলেছেন না, এরকম কোনো কিছু করা হয় না। তারপরে সেই ক্ষেত্রে আপনি আরেকটু যুক্ত করতে পারেন যে পার্বত্য অঞ্চল কিংবা হাওড় বাওড়ের শিক্ষার্থী, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মানে ড্রপ আউট, মানে ঝরে পড়ার হার কেমন, এখন কেমন? ঝরে পড়ার হারে কিন্তু কোনো পরিবর্তন নেই, বরং কিছুটা বেড়েছে। তবে এক্ষেত্রে আমরা প্রতিবেদন করতে গিয়ে দেখেছি যে আগে কিন্তু 5ম শ্রেণীতে এক ধরনের উপবৃত্তি দেওয়া হতো সরকারের পক্ষ থেকে, যে ছেলে মেয়েরা আসলে উপবৃত্তি দেওয়া হবে। সেই উপবৃত্তিটাই কিন্তু গত কয়েক মাস ধরে এটাতে একটা বাধা পড়েছে, সরকারি অনুদানের এটা প্রকল্পের আপাতত বন্ধ আছে, এই কারণেও করা হচ্ছে বলে ধারণা করা হয়। আচ্ছা, আমরা একটু স্যারের সাথে কথা বলি। স্যার, এই ঝরে পড়ার ব্যাপারটা নিয়ে সরকারের যে
প্রক্রিয়া যেই পদ্ধতির মধ্যে দিয়ে যাচ্ছে, কোথাও কোথাও খাবারের আয়োজন করা হচ্ছে, তাদেরকে নানাভাবে উৎসাহ দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে এই প্রক্রিয়াটা কতটা আপনি মনে করেন যে ইতিবাচক, বা কি করা যেতে পারে? নিশ্চয়ই খাবারের আয়োজন বা অন্যান্য ভাবে উৎসাহ দেওয়া, যাতে ঝরে না পড়ে তারা বিদ্যালয়ে আসে, শিখতে আসে, সেগুলো তো প্রয়োজন আছে, সেসব করতে হবে। কিন্তু তার সঙ্গে শ্রেণীকক্ষে লেখাপড়ার ব্যবস্থাটা ঠিক রাখতে হবে। সেখানে তো অনেক সমস্যা আছে, সেখানে অনেক শ্রেণী, শিক্ষক শিক্ষার্থী অনুপাত, তারপরে শ্রেণীকক্ষের যে পরিবেশ, স্কুলের পরিবেশ, পাঠের উপকরণ ইত্যাদি, এবং শিক্ষকের তার প্রেরণা, তার উৎসাহ উদ্দীপনা, কতখানি তিনি কাজ করতে পারেন নিষ্ঠার সঙ্গে, সেই সব জিনিস দেখতে হবে। মানটা তো সেই সবের উপর নির্ভর করবে। শুধু পরীক্ষা করে, অনেক পরীক্ষার আয়োজন করে, পরীক্ষা দিয়ে পরীক্ষার উপর দৃষ্টি নিবদ্ধ করে আমরা মানটা বাড়াতে পারবো না। পরীক্ষার একটা জায়গা আছে, কিন্তু আসলে মানটা বাড়াতে হলে তো শিক্ষার যে ব্যবস্থাটা, শ্রেণীকক্ষে কিভাবে পড়ানো হয়, কি পড়ানো হয়, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেখানে, সেটার উপর জোর দিতে হবে। তো সেইখানে আমাদের দৃষ্টিটা যেন সরে গেছে এইসব পরীক্ষার বিরাট আয়োজনে। আমরা পরীক্ষা নিয়ে মাথা ঘামাচ্ছি, বিদ্যালয়ে কি হচ্ছে সেটার দিকে যথেষ্ট নজর দিচ্ছি না। তো সেদিকে আমাদের যেতে হবে। নিঃসন্দেহে যারা পলিসি মেকার নিশ্চয়ই আমাদের কেউ না কেউ দেখছেন এবং আপনার কথা শুনছেন। আমরা আশা করব কোনো না কোনো পরিবর্তন আস্তে আস্তে এর মধ্য দিয়েই হবে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক, আজকে নিউজ ভিউজ 24 এই পর্যন্তই ছিল। ভালো থাকবেন সবাই।